This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরে। এমএলএ হোস্টেল থেকে ধৃত তিনজনকে জেরা করে পরপর নয়া তথ্য উঠে আসছে। শুধু কাটোয়া, কালনা বা পাঁশকুড়া পুরপ্রধানকেই নয়, আরও বেশ কয়েকজন পুরপ্রধানকে ফোন করেছিল ধৃতরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করছি এই বলে টাকা তুলতো তারা। কারা তারা, কি কথা হয়েছে জানতে ফোনে কল ডেটা রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। নজর রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটও। সরাসরি চলে যাবো আমাদের সহকর্মী সুশোভনের কাছে। সুশোভন, এই গোটা চক্রটার জাল কতদূর ছড়িয়েছিল? কতজন পুরপ্রধানকে ফোন করা হতো যে পদে থাকার জন্য তাদের টাকা দিতে হবে বলে? দেখো, এটাই তদন্তকারীরা জানতে চাইছেন। তার কারণ তদন্তকারীরা যেটা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পাচ্ছেন যে শুধুমাত্র এই 3 থেকে 4 জন নয়, আরও বেশ কিছু জনকে ফোন করা হতো। আর ফোন করে বলা হতো যে টাকা দিতে হবে, যদি টাকা না দেয় তাহলে বর্তমানে তিনি যে পদে রয়েছেন সেই পদে থাকতে পারবেন না। কারণ কি, তার নামে অনেক অভিযোগ রয়েছে। আর যে ফোনগুলো করা হতো, সেই যখন হোয়াটসঅ্যাপ ফোন করা হতো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি থাকতো। অর্থাৎ এই যে বলা যায় যে এই যে প্রতারণা, এটা কার কার সঙ্গে করা হয়েছে বা কাকে কাকে ফোন করা হয়েছিল, তদন্তকারীরা কিন্তু ইতিমধ্যেই, তুমি জানো যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তারা হেফাজতে রয়েছে পুলিশের, এবং এইখানে তাদের যে ফোন রয়েছে সেই ফোনের কিন্তু কল ডেটা রেকর্ডার দেখা হচ্ছে। আর যে হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে সেটাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তুমি জানো যেহেতু এমএলএ হোস্টেলে তাদের পাওয়া গেছিল, ইতিমধ্যেই কিন্তু শেক্সপিয়ার থানার পুলিশ কিন্তু এমএলএ হোস্টেলের যে সমস্ত যে নথি, সেই নথিও কিন্তু কিছুক্ষণ আগে তারা চাইলো। স্বাভাবিকভাবেই তারা যেমন জানতে চান যে তারা যে এসছিল তারা কখন এসছিল এবং তারা কিভাবে এসছিল, তারা তাদের এন্ট্রি কিভাবে, সমস্ত যেমন তথ্য জানতে চায়। কিন্তু এর থেকেও যারা বড় তথ্য তদন্তকারী জানতে চান যে শুধুমাত্র এই 3-4 জন না আরও বেশ কিছু জন, কাদের কাদের এরকম ফোন করে ভয় দেখানো হতো আর কাদের কাদের থেকে টাকা চাওয়া হতো, এই পুরো বিষয়টা তদন্তকারী জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তার যে গ্রেপ্তার হয়েছে তাদের যে ফোন, সেই ফোন কিন্তু ইতিমধ্যেই কল ডেটা রেকর্ডার, হোয়াটসঅ্যাপ চ্যাট। অনেক ধন্যবাদ সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু এই যে ভাইরাল যে ফোন কলের কথা আমরা বলছি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হয়েছে এই বলে বিভিন্ন পুরসভা চেয়ারম্যানদের কাছে ফোন যেত, কাটোয়া পুরসভা চেয়ারম্যানের কাছেও ফোন গিয়েছিল। কি কথা হয়েছিল শোনাই আপনাদের। টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 20 লাখ আপনি, হ্যাঁ 20 লাখ। আর আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলি যে 20 নয়, বলছি ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো। আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনিয়র চৌধুরী, ভালো হচ্ছে আসিফ, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে একটা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস লিখে দেবো, কোনো চাপ নেই। আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। এই ফোন কলের পর আমরা কথা বলেছিলাম কাটোয়া পুরসভার পুরপ্রধানের সঙ্গে, তিনি কি জানালেন আমাদের শোনাবো। কথা প্রসঙ্গে উনি বললেন যে এখন আপনি কখনো কামারহাটি এসছেন, আপনি চলে আসুন একদিন। আমি সঙ্গে সঙ্গে প্রতিত্ব করি, কবে যাবো বলুন? 25শে ডিসেম্বর সব বন্ধ, তা কালকে আর কি করেছি। তবে কালকে চলে আসুন না, আসুন আপনার সঙ্গে লাঞ্চ টেবিলে আপনার সঙ্গে কথা বলবো, এমএলএ হোস্টেলে কথা হবে। কিন্তু আপনার সঙ্গে কিছু টিপস নিয়ে আসবেন। তা আমি জিজ্ঞাসা করি টিপস বলতে আপনি ভালো করে খুলে বলুন কি টিপস। না 1 হাত নিয়ে আসবেন। 1 হাত বলতে বুঝি আপনি কি একদিনই বোঝেন না? টিপস 1 হাত বুঝতে পারছেন না? 5 লাখ, ঠিক এই কথাই বলে। এমএলএ হোস্টেলে বসে এভাবেই ফোন করে পুরপ্রধানদের কাছ থেকে টাকা চাওয়া হতো। গোটা বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। আমি আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কী ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে। এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই, কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন। আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে, কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে
তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আর আমরা নেব। এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার হওয়া 3 জনের মধ্যে জুনাইদুল হক চৌধুরীর বাড়ি পরশুরার ধাপধারা গ্রামে। সেখানে পৌঁছে গিয়েছিলাম আমরা, TV9 বাংলা। জুনাইদুল পরশুরার বাসিন্দা হলেও তার পরিবার কলকাতায় থাকে। মাঝে মধ্যে সে আসতো গ্রামের বাড়িতে। দিব্যি ঝাঁচকচকে বাড়ি। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও আড়াল থেকে এলাকাবাসীদের দাবি জুনাইদুল তার বাবার সঙ্গে কলকাতায় ব্যবসা দেখাশোনা করেন। সরকারের বিভিন্ন অফিসে তাদের ক্যান্টিন রয়েছে। সরকারি বিভিন্ন জায়গায় তারা খাবার পৌঁছে দেন। নেতা মন্ত্রীদের সঙ্গেও নাকি ওঠা বসা রয়েছে ধৃতদের। ওদের ক্যান্টিন খাওয়াতো সরকারকে, ওই যে পুলিশ লালবাজারে পুলিশ ব্যাংসাল কোর্টে ডালাউসি ওদের সব ক্যান্টিন আছে। ওই ক্যান্টিন খাওয়াতো, সরকারি লোককে খাওয়াতো, যাতো পুলিশ এসব সরকারি যারা ওই জেলে যায় তাদেরকে সব খাবার টাবার দেয়। সেই কারবার ছিল ওদের। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন শুভদীপ মালিক। তার বাড়ি তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। পরিবারের দাবি শুভদীপ পেশায় গাড়ি চালক। গত 4 বছর ধরে গাড়ি চালানোর সঙ্গে যুক্ত। বেশ কিছুদিন ধরেই কলকাতার এক ব্যক্তির গাড়ি চালাতো সে, এমনটাই জানিয়েছে তার পরিবার। কলকাতাতেই থাকতো শুভদীপ। তবে ধৃত জুনায়েদ হক চৌধুরীর গাড়ি চালাতো বলে জানা গেছে সে। গোটা ঘটনায় কার্যত অবাক প্রতিবেশী থেকে এলাকাবাসী। আমাদের এখানেও বছর 2 আগে এই ধরনের ঘটনা ঘটেছিল, তখন শোরগোল পড়েছিল। বিভিন্নভাবে বিভিন্ন জনকে ফোন করে কাকে পদ পাইয়ে দেওয়া হবে, কাকে চাকরি দেওয়া হবে, সেই যে থানাতে কমপ্লেনও হয়েছিল, এটা শোরগোল পড়েছে। পরিচয় দিয়ে কখনো থানার মেজবাবু বলছি, কখনো বিডিও অফিস থেকে বলছি, এই ধরনের পরিচয় দিত বিভিন্ন লোককে। তো এখনও শোনা যাচ্ছে এই ধরনের ঘটনা নাকি ঘটছে।